আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আরকে টেইলর্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে একটি সুন্দর একটি ফ্রক, বাচ্চার জন্য ফ্রক তৈরি করে দেখাবো। তো বন্ধুগণ, তোমরা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। মনোযোগ সহকারে দেখলে তো তোমরা পরবর্তীতে এমন ধরনের ডিজাইনের ফ্রক বানাতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো ডিজাইনটি একদম নতুন। বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবে। ডিজাইনটি একদম নতুন এবং একদম সহজভাবে আমি বানাবো, যা কিনা তোমরা যারা একদম নতুন কাজ শিখতেছো তারাও একদম অতি অনায়াসে একবার দেখলেই এই ফ্রকটি তোমরা বানাতে পারবে। ঠিক আছে, তো চলো বন্ধু, দেরি না করে আমরা প্রথমে এটা কাটিং করে নিই। তো এখানে মোটামুটি হাফ গজের মতন আমি কাপড় নিয়েছি। প্রায় 1 থেকে 2 বছর বাচ্চা এই ফ্রকটি ব্যবহার করতে পারবে। তো প্রথমে আমি নিচের পাটের জন্য লম্বাতে আমি নিয়েছি তোমার 23 ইঞ্চি কাপড়। ঠিক আছে, লম্বাতে নিয়েছি 23 ইঞ্চি কাপড় এবং ওটা চওড়াতে নিয়েছি আমি 18 ইঞ্চি কাপড়। লম্বাতে নিয়েছি 23 ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি 18 ইঞ্চি কাপড়। এরকম আমার দুটি পার্ট নিতে হবে সেম। 23 ইঞ্চি বাই 18 ইঞ্চি এরকম সেম আমার দুটি পার্ট নিতে হবে। ঠিক আছে, তো দুটি পার্ট নেওয়ার পর এখানে আমি উপরে টপ পার্টের জন্য আমি এখানে এক পিস কাপড় কেটে নিয়েছি। কাপড়টি লম্বা নিয়েছি তোমার 14 ইঞ্চি। কাপড়টির লম্বা নিয়েছি 14 ইঞ্চি এবং কাপড়টির চওড়া নিয়েছি আমি তোমার 8 ইঞ্চি। 14 বাই 8 ইঞ্চি এরকম সেম আমার দুটি পার্ট কেটে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি একটি পার্ট কেটে নিয়েছি, অপর একটি পার্ট আমি কেটে নেব সেম ভাবে। ঠিক আছে, তো এখন তারপর আমি কাঁধের বেল্টের জন্য এখানে এরকম ভাবে একটি পার্ট কেটে নিয়েছি। পার্টের লম্বা হচ্ছে তোমার 8 ইঞ্চি, লম্বা 8 ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি আমি তোমার 5 ইঞ্চি, 8 বাই 5 ইঞ্চি। ঠিক আছে, তো এরকম আমার দুটি পার্ট কেটে নিতে হবে কাঁধের বেল্টের জন্য এবং টপ পার্টের জন্য। আমি এখানে এক পিস কাপড় নিয়েছি, সেম এরকম ভাবে আমার আরেকটি পার্ট কেটে নিতে হবে এবং নিচের পার্টের জন্য যে আমি 23 বাই 18 যে কাপড়টা নিয়েছি এরকম ভাবে সেম আরেকটি পার্ট আমার কেটে নিতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধু, দেরি না করে আমরা কিভাবে সেলাই করতে হয় তা দেখি। ঠিক আছে, তো বন্ধুগণ, উপরে যে টপ পার্টটি আছে, টপ পার্টটি এরকম আমি ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ঠিক আছে, প্রথমে এরকম ভাবে ডাবল ভাবে ভাঁজ দিয়ে বাও পিঠে ভাঁজ দিয়ে নিয়ে এখান থেকে আমি আধা 1 ইঞ্চি ভিতরে আধা 1 ইঞ্চি ভিতরে এরকম ভাবে লম্বা একটি সেলাই দিয়ে নিব প্রথমে লম্বা। ঠিক আছে, আধা 1 ইঞ্চি ভিতরে একদম বরাবর আধা 1 ইঞ্চি ভিতরে একটি সেলাই দিয়ে নিব প্রথমে সুন্দর করে। আধা 1 ইঞ্চি ভিতরে সেলাই দেওয়ার পর আমরা কি করব, এখানে যে সেলাইটি দিয়েছি আমি এই সেলাই থেকে 1/4 ইঞ্চি দূরে, ঠিক আছে, 1/4 ইঞ্চি দূরে একটি মার্ক করব আমি এরকম ভাবে। 1/4 ইঞ্চি দূরে সেলাই থেকে 1/4 ইঞ্চি দূরে মার্ক করে, সিধা মার্ক করে আমি স্কেল দিয়ে এটাকে আমি মার্ক করে নেব। 1/4 ইঞ্চি দূরে যে মার্কটি দিয়েছি সিধা স্কেল দিয়ে এরকম ভাবে মার্ক করে নেওয়ার পর আমি এই মার্ক অনুযায়ী এটাকে এবার এখান থেকে আমি একটা সেলাই দিয়ে নিব। 1/4 ইঞ্চি দূরে আমি একটা সেলাই দিয়েছি ভিতরে। প্রথমে আধা 1 ইঞ্চি দূরে একটা সেলাই দিয়েছি, ঠিক আছে, তারপর এই সেলাই থেকে 1/4 ইঞ্চি দূরে আরেকটা সেলাই দিয়েছি আমি। হ্যাঁ, এখন আমরা কি করব, এই সেলাই থেকে সেম ভাবে আরেকটি 1/4 ইঞ্চি দূরে আমরা আরেকটি সেলাই দেবো, কেননা এখানে আমি দুটি ইলাস্টিক ঢুকাবো, তো এখানে দুটি রাবার ঢুকাবো, এই জন্য সেম ভাবে 1/4 ইঞ্চি দূরে এরকম ভাবে মার্ক দিয়ে
মার্ক দিয়ে স্কেল দিয়ে এটাকে সোজা করে আমাদের মার্ক করে নিতে হবে। আর যদি মার্ক প্রয়োজন না পড়ে এরকম ভাবে তোমরা আইডিয়া করে সেলাই দিতে পারো তাহলে আরো বেশি ভালো, ঠিক আছে? এটা তোমাদের ইচ্ছা। এখানে আমি মার্ক দিয়ে নিচ্ছি, মানে এটাকে আমি মার্ক অনুযায়ী সেলাই করব। এখানে দুটি সেলাই দেওয়ার পর আমি এখানে রাবার ঢোকাবো। তো রাবারটির লম্বা নিয়েছি, এরকম রাবার বাজারে কিনতে পাবে তোমরা। আমি এখানে 1 ইঞ্চি চওড়া রাবার নিয়েছি, তোমরা চাইলে আরো চওড়া রাবার নিতে পারো, সমস্যা নেই, তোমাদের পছন্দ অনুযায়ী, ঠিক আছে? তো রাবারটির লম্বা নিচ্ছি আমি কত, 10 ইঞ্চি, ঠিক আছে? তো এখানে কাপড়ের লম্বা নিয়েছিলাম আমি কত, 14 ইঞ্চি। হ্যাঁ, 14 ইঞ্চি লম্বা নিয়েছিলাম। আর আমি এখানে রাবার নিচ্ছি কত, 10 ইঞ্চি। 10 ইঞ্চি রাবার নিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি কি করবো, এই রাবারটিকে এরকম ভাবে সেফটিনের সাহায্যে এরকম ভাবে ঢুকিয়ে এরকম ভাবে ঢুকিয়ে নিব। এরকম ভাবে এখানে একটি রাবার ঢুকাবো এবং এখানে একটি রাবার ঢুকাবো। রাবার ঢুকানোর পর আমরা কি করবো, মাথাটিকে প্রথমে এখানে অ্যাটাচ করে নেব, একটি সেলাই দিয়ে নেবো যাতে রাবারটি ভিতরে না ঢুকে যায়, ঠিক আছে? আবার এক মাথা আমরা এরকম ভাবে সেলাই দিয়ে সেম ভাবে এরকম ভাবে যখন আমরা এই রাবারটা ঢুকাবো তখন এই মাথায় আমরা রাবারটা ঢুকানোর পর প্রথমে আমরা মাথায় একটি সেলাই দিয়ে নেবো, ঠিক আছে? নাহলে রাবারটি ভিতরে ঢুকে যাবে। একটি রাবার ঢুকানোর পর আমি এই মাথাতে একটি স্টিচ দিয়েছি এবং রাবারের এই মাথাতে স্টিচ দিয়েছি যাতে রাবারটি ভিতরে ঢুকে না যায়, ঠিক আছে? তো আমরা সেম ভাবে আমরা অপর রাবারটি এরকম ভাবে ঢুকাবো। এরকম ভাবে রাবারটিকে ঢুকিয়ে প্রথমে আমরা একটি মাথা রাবারের মাথাটি সেলাই দিয়ে আটকে নিব। এবং এই পাশ দিয়ে রাবারটি বের করে এরকম ভাবে এটাকে আমি সেলাই দিয়ে আটকে নিব যাতে করে ভিতরে ঢুকে না যায়। তারপর আমরা কি করব, এটিকে নিজের যে পার্টটি আছে পার্টটিটা আমরা কুচি দিয়ে নিব এরকম ভাবে। এরকম ভাবে কুচি দিয়ে নিব আবার প্রথমে নিচের পার্টটিকে। কুচি দিয়ে নেওয়ার পর আমরা এটাকে এই পার্টের সাথে এই পার্টটি আমরা জয়েন করব, ঠিক আছে? দেখো এরকম ভাবে ধরে
এরকম ভাবে ধরে আমরা এটাকে জয়েন দিয়ে নিব, রাবারটির সাথে বোর্ড নিচের পার্টটি আমরা জয়েন দিয়ে নিব। তো আমরা নিচের একটি পার্ট, আমাদের একটি নিজের পার্টে এক পার্ট তৈরি হয়ে গেছে। তো আমরা সেম এরকম ভাবে আমরা অপর একটি পার্ট এরকম ভাবে তৈরি করে নেব, ঠিক আছে। সেম আমাদের এরকম দুটি পার্ট লাগবে। তো পার্ট দুটি তৈরি করার পর আমরা যে যে দুটি রাবার দিয়েছি, রাবারের মাঝখান দিয়ে আমরা আরেকটি করে সেলাই দিয়ে নিব। তো এখন আমরা কাঁধের বেল্টটি তৈরি করে নিব, কাঁধ পট্টিটি তৈরি করে নিব। দেখো এরকম ভাবে কাপড়টিকে উল্টা ভাঁজে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি ভিতরে একটি সেলাই দিয়ে নেব এরকম ভাবে। এটা এরকম ভাবে উল্টা ভাবে ভাঁজ দিয়ে সেম ভাবে আমরা সেলাই করব। সেলাই করার পর এটাকে আমাদেরকে উল্টা করে নিতে হবে। এরকম উল্টা করে নিয়ে সেম আমরা এটাকে উল্টা করে নিব। তো এরকম কাঁধের দুটি বেল্ট বানানোর পর আমরা কি করব, এই পার্টটির সাথে আমরা এই পার্টটিকে আমরা এরকম ভাবে মিডল করব। মিডল করে এখানে একটি চক মার্ক দিব। চক মার্ক দেওয়ার পর এই মার্ক থেকে 2 ইঞ্চি দূরে একটি মার্ক দিব, ঠিক আছে। এবং এই মার্ক থেকে 2 ইঞ্চি দূরে একটি এরকম ভাবে মিডল থেকে 2 ইঞ্চি দূরে মার্ক দিব। এই মিডল থেকে 2 ইঞ্চি দূরে একটি মার্ক এই পাশে এবং এই মিডল থেকে 2 ইঞ্চি দূরে একটি মার্ক এই পাশে দিব, ঠিক আছে। তো মার্ক দুটিকে দেওয়ার পর আমরা কি করব, এরকম ভাবে পার্টটিকে রেখে এখানে 2 ইঞ্চি দূরে যে মার্কটি দিয়েছি এই মার্কে আমার কাপড়টিকে এরকম ভাবে বসিয়ে এরকম ভাবে বসিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিব। দেখো এরকম ভাবে এটাকে আমরা এই পাশে সেম ভাবে বসিয়ে আমরা লাগিয়ে নিব। বেল্টটি কিভাবে লাগাতে বন্ধু তোমরা লক্ষ্য করো, এটা যে তোমার বাল সাইড, ঠিক আছে। বাল সাইডে এরকম আমি এই বেল্টটিকে ভিতরে দিয়ে এখান দিকে আমি সেলাই মেরে দিয়েছি এবং এখানেও সেম ভাবে আমি এটাকে বসিয়ে নিয়েছি। তো এটাকে বসিয়ে নেওয়ার পর অপর পার্টটিও আমরা এরকম ভাবে সেম ভাবে একটা মিডল মার্ক দিব এখানে।
মিডল মার্ক দেওয়ার পর এখান থেকে 2 ইঞ্চি দূরে আর এখান থেকে 2 ইঞ্চি দূরে আমরা মার্ক দিয়ে অপর পাশের বেল্টটি আমরা জয়েন করব। এখান থেকে 2 ইঞ্চি দূরে এবং এই মিডল থেকে 2 ইঞ্চি দূরে। এখন আমরা এটাকে এভাবে রাখবো। এভাবে রেখে এখান দিয়ে আমরা সেম প্রসেসে এরকম ভাবে আমরা দুই পাশে বেল জয়েন করার পর আমরা কি করব, এটাকে এরকম ভাবে উল্টিয়ে নিয়ে এরকম একটু লম্বা সেলাই দেবে এই সাইড দিয়ে এবং অপর পাশ দিয়েও আমরা এরকম ভাবে ধরে লম্বা সেলাই দিয়ে নিব। এরকম ভাবে ধরে লম্বা সেলাই দিয়ে নেওয়ার পর তারপর আমরা কি করব, নিচে এরকম ভাবে যতটুকু আমাদের লম্বার প্রয়োজন হয় লম্বা রেখে আমরা এরকম ভাবে ফোল্ডিং করে পুরোটা রাউন্ড আমরা সেলাই করে নিব, ঠিক আছে। তো বন্ধুগণ, হয়ে গেল আমার বাচ্চারা ডিজাইন করা ফ্রক তৈরি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো তোমাদের আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় না। তো তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।